কীভাবে ক্রিটিনিনের ক্যালিব্রেশন করতে হয়। আপনারা জানেন যে ক্যালিব্রেশন আমরা মূলত করে থাকি যদি কোনো টেস্টের রেজাল্ট আমাদের কাছে সন্দেহজনক মনে হয়, অথবা কোনো টেস্টের রেজাল্ট যদি হাই আসে, সেক্ষেত্রে আমরা কনফার্ম হওয়ার জন্য ক্রিটিনিন বা যে কোনো টেস্টের স্ট্যান্ডার্ড বা ক্যালিব্রেশন করে থাকি। তো আজকে আমরা আপনাদেরকে ক্রিটিনিন ক্যালিব্রেশন প্রসিডিউরটা দেখাবো। আজকে আমরা এখানে যে রিয়েজেন্টটা ব্যবহার করবো সেটা হচ্ছে র্যান্ডক্সের রিয়েজেন্ট। যে কোনো টেস্টের ক্যালিব্রেশন করার সময় আমাদের 3টা টেস্ট টিউব দরকার হবে। একটা হচ্ছে ব্লাঙ্ক, একটা স্ট্যান্ডার্ড এবং আরেকটা হচ্ছে টেস্ট। তো প্রথমে যেটা করতে হয়, আমাদের ওয়ার্কিং রিয়েজেন্ট তৈরি করতে হবে ক্রিটিনিনের জন্য 500 মাইক্রোলিটার করে। R1A 500 মাইক্রোলিটার, R1B 500 মাইক্রোলিটার। প্রত্যেকটা টেস্ট টিউবে 500 মাইক্রোলিটার করে আমরা 2টা রিয়েজেন্ট প্রথমে নিব। তারপর ব্লাঙ্ক যেটা আছে সেটাতে আমরা কিছু দিব না, আর যেটা স্ট্যান্ডার্ড আছে সেটাতে আমরা স্ট্যান্ডার্ড যে রিয়েজেন্ট রয়েছে আমাদের, প্রত্যেকটা রিয়েজেন্টের সাথে এরকম একটা স্ট্যান্ডার্ড থাকে বা ক্যালিব্রেটর থাকে, সেই ক্যালিব্রেটরটা আমরা 100 মাইক্রোলিটার দিব, দিয়ে মেশিনে রান করবো। আজকে আমরা যেহেতু ক্রিটিনিন করবো, ক্রিটিনিনের জন্য আমরা 3টা টেস্ট টিউব নেব। একটা টেস্ট টিউব হচ্ছে ব্লাঙ্ক, আমরা এখানে ব্লাঙ্ক লিখে নিলাম। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে টেস্ট। তো আমরা যেটা ব্লাঙ্ক আছে সেটাতে আমরা কী করবো, আমরা প্রথমেই সবগুলোতে 500 মাইক্রোলিটার করে রিয়েজেন্ট 1 নিয়ে নিব। ক্রিটিনিন করতে হলে 500 মাইক্রোলিটার করে রিয়েজেন্ট নিয়ে ওয়ার্কিং রিয়েজেন্ট তৈরি করতে হয়। ক্রিটিনিনের জন্য 2টা রিয়েজেন্ট থাকে, আপনারা এটা আমাদের চ্যানেলে যে টেস্টিং প্রসিডিউর দেওয়া আছে সেখানে দেখে বুঝতে পারবেন ক্রিটিনিন কীভাবে করা হয়। তো আমরা প্রথমেই R1A নিচ্ছি, প্রতিটা টেস্ট টিউবে 3টা টেস্ট টিউবে 500 মাইক্রো করে R1A নিলাম। এখন এই সেমভাবে এই 3টা টেস্ট টিউবে আবার আমরা R1B নিব। আমাদের যে আরেকটা রিয়েজেন্ট রয়েছে R1B, এটাও নিব। তো আমরা চলুন মেশিনে আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালটা দেখাই। তো ক্রিটিনিনের ক্যালিব্রেশন করার জন্য আমরা প্রথমেই মেশিন থেকে আমাদের প্রোগ্রাম যেটা রয়েছে সেই প্রোগ্রামে ঢুকবো। প্রোগ্রামে ঢোকার জন্য হিউম্যালাইজার 3000 আমরা প্রথমে বাম পাশে দেখতে পাচ্ছেন রান টেস্ট, এই রান টেস্টে ক্লিক করব। রান টেস্টে ক্লিক করার পর আমাদের যে প্রোগ্রাম নাম্বার ক্রিটিনিন সেটা হচ্ছে 47। আমরা এখানে 47 কিবোর্ড থেকে ক্লিক করার পর এন্টার প্রেস করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট টেস্ট হেডার, অর্থাৎ আমাদের যে টেস্টের নামটা রয়েছে এই নামটা আমরা প্রিন্ট করব কিনা। তো এখানে আমরা নো দিব। নো দেওয়ার পর এখানে প্রোগ্রামের নাম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার দেখাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ স্টোরড ব্লাঙ্ক, অর্থাৎ আমাদের যে সংরক্ষিত ব্লাঙ্কটা রয়েছে ক্রিটিনিনের, ইতিপূর্বে আমরা যে স্ট্যান্ডার্ড করেছিলাম সেখানে ব্লাঙ্ক স্ট্যান্ডার্ড যেটা করেছিলাম, আমরা কি সেই ব্লাঙ্কটা ব্যবহার করব নাকি নতুন করে আমরা ব্লাঙ্ক ইউজ করব। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড করছি, এখানে আমরা সব কিছু নতুন করে নিব, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে নো দিয়ে দিব, অর্থাৎ আমরা পূর্বের সংরক্ষিত ব্লাঙ্কটা ব্যবহার করব না। নো দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউজ স্টোরড কার্ভ, এখানে কার্ভ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডকে। এক একটা মেশিনের প্রোগ্রামিংয়ের ভাষা এক এক রকম হওয়ার কারণে এখানে কার্ভ লেখা দেখাচ্ছে। অনেক মেশিনে সরাসরি লেখা দেখায় যে ইউজ স্ট্যান্ডার্ড এই টাইপ। তো এখানে আমরা যেহেতু নতুন করে স্ট্যান্ডার্ড করব ক্যালিব্রেশনের ক্ষেত্রে, সেহেতু আমরা এই আগের সংরক্ষিত স্ট্যান্ডার্ডের মানটাও ব্যবহার করব না, এটাও আমরা নো দিয়ে দিব। এখন এটা নো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনে অটোমেটিক্যালি রিড দ্য ব্লাঙ্ক লেখা আসছে, অর্থাৎ আপনাদের কাছে মেশিন ব্লাঙ্ক চাচ্ছে। তো আমরা ইতিপূর্বে যে টেস্ট টিউব রেডি করেছিলাম রিয়েজেন্ট দিয়ে, সেখানে কিন্তু আমরা 3টা টেস্ট টিউব রেডি করেছিলাম, একটা হচ্ছে ব্লাঙ্ক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে টেস্ট। তো আমরা প্রথমেই আমাদের ব্লাঙ্ক যেটা রয়েছে সেটা মেশিনে রিড করব। এখানে খেয়াল করবেন যেটা ব্লাঙ্ক সেখানে কিন্তু শুধুমাত্র রিয়েজেন্ট থাকবে, অন্য কিছু আমরা এখানে অ্যাড করব না। আমাদের যে ব্লাঙ্ক রয়েছে এখানে শুধুমাত্র ওয়ার্কিং রিয়েজেন্টটা রয়েছে, আমরা এই ওয়ার্কিং রিয়েজেন্টটা মেশিনে রান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক, মেশিন ব্লাঙ্ক চেয়েছে, আমরা এখানে শুধুমাত্র ব্লাঙ্কটা রান করলাম। ব্লাঙ্কটা রান করার পর দেখেন এটা রিড করে নিয়েছে। এখন দেখেন মেশিন অটোমেটিক্যালি দেখাচ্ছে রিড স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদেরকে মেশিনে স্ট্যান্ডার্ড রান করাতে হবে। তো স্ট্যান্ডার্ড রান করানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম যে ক্যালিব্রেশন একটা ক্যালিব্রেটর থাকে প্রত্যেকটা রিয়েজেন্টের সাথে, এটা হচ্ছে সেই ক্যালিব্রেটরটা ক্রিটিনিনের। তো আমরা এখান থেকে 100 মাইক্রোলিটার ক্যালিব্রেটর এই স্ট্যান্ডার্ড যে আমরা টিউবটাতে লিখেছিলাম সেটাতে মিক্সড করব। এটার মধ্যে আমরা 100 মাইক্রোলিটার এই ক্যালিব্রেটরটা মিক্সড করব। ক্যালিব্রেটরটা মিক্সড করার পর এটা আমরা মেশিনে রান দিব। তো চলুন এখন আমরা ক্যালিব্রেটরটা 100 মাইক্রোলিটার মিক্সড করি আমাদের স্ট্যান্ডার্ড লেখা টেস্ট টিউবটাতে। আমরা 100 মাইক্রোলিটার ক্যালিব্রেটর বা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা আমরা এখানে মিক্সড করে সাথে সাথে মেশিনে রিড করব।
মেশিনে আমরা রিড করার পর এখানে রিডিংটা নিয়ে নেবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, এখানে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ের সময় মেশিনে যে মানটা সেভ করে দেই সেই মানটা কিন্তু আমাদের এখানে শো করবে। অর্থাৎ স্ট্যান্ডার্ডের যে ভ্যালুটা রয়েছে প্রোগ্রামিংয়ের সময় কিন্তু হিউম্যালাইজারে প্রোগ্রামিংয়ে স্ট্যান্ডার্ডের ভ্যালুটা আমাদেরকে সেভ করে দিতে হয়। সো এইখানে এটার ভ্যালুটা রয়েছে 1.90। সেক্ষেত্রে র্যান্ডক্সের যেহেতু 1.90 আপনারা দেখতে পাচ্ছেন মিলিগ্রাম পার ডিএল এর সোজা 1.9 শো করছে। এটা কিন্তু আমাদের সেভ করা যে রেজাল্ট সেটা শো করছে, অর্থাৎ আমাদের ক্যালিব্রেটর বা স্ট্যান্ডার্ডের যে মানটা সেটা কিন্তু শো করছে। এখন এইখানে কিন্তু 1.9ই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে হিউম্যালাইজারের ক্ষেত্রে, কারণ এটা আমাদের সেভ করা জিনিসটা আসছে, এটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড যে ক্যালিব্রেটরটা রান করলাম সেটার রেজাল্ট না। এখন স্ট্যান্ডার্ডটা আমার কতটুকু পারফেক্ট হলো বা ক্যালিব্রেশনটা আমাদের কতটুকু পারফেক্ট হলো সেটা দেখার জন্য এর পরবর্তীতে যখন এই আমাদের এখন যে রিডিংটা নিচ্ছে মেশিন, স্ট্যান্ডার্ড যেটা আমরা দিলাম, এই স্ট্যান্ডার্ডের রিডিংটা নেওয়ার কমপ্লিট হওয়ার পর আবার যখন মেশিন আমাদেরকে চাবে যে রিড স্যাম্পল, তখন আমরা ঠিক একইভাবে 100 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিয়ে আবার আমরা রান করব। এখানে আমরা যে টেস্ট করি 100 মাইক্রোলিটার সিরাম দিয়ে, মনে রাখবেন এখানে কিন্তু আমরা সিরাম দিব না, স্যাম্পল হিসেবেও আমরা স্ট্যান্ডার্ডটাকে রান করাবো। এখন স্যাম্পল হিসেবে আমরা স্ট্যান্ডার্ডটাকে রান করানোর কারণটা হচ্ছে, যেহেতু আমরা জানি আমাদের স্ট্যান্ডার্ডের ভ্যালু হচ্ছে 1.90 র্যান্ডক্স রিএজেন্টের ক্ষেত্রে, সেহেতু আমাদের এই ভ্যালুটা কতটুকু কাছাকাছি আসলো বা আমাদের আদৌ কি অ্যাকুরেট আসলো কি না এই জিনিসটা ভেরিফাই করার জন্য আমরা যখন স্যাম্পল হিসেবে রান করব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যালুটা কতটুকু কাছাকাছি এসেছে। এখন 1.9এই আসবে। এখন যেটা রিডিং হচ্ছে স্ট্যান্ডার্ডের ভ্যালু কিন্তু 1.9এই আসবে এখানে। এবং যখন আপনি স্যাম্পল হিসাবে স্ট্যান্ডার্ডটা রান করবেন তখন যে রিডিংটা আসবে তখন কিন্তু 1.9 আসবে না, নাও আসতে পারে, বেশিও আসতে পারে, কমও আসতে পারে, বাট এখন অ্যাকুরেটলি 1.90ই থাকবে, কারণ এটা হচ্ছে আপনার সেভ করা প্রোগ্রাম। তো যখন আমরা স্ট্যান্ডার্ডটা স্যাম্পল হিসেবে রান দিব তখন আসলে বুঝতে পারবো যে আমাদের ক্যালিব্রেশনটা কতটুকু অ্যাকুরেট। তো দেখেন এখন আমাদের এখানে চাচ্ছে রিড স্যাম্পল 1, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালুটা তারা নিয়েছে 1.90। এখন আমি যেটা করব রিড স্যাম্পল 1, তার মানে প্রথম স্যাম্পল রান করাতে বলেছে মেশিন। আমরা জানি কি স্যাম্পল রান মানে হচ্ছে যে সিরাম 100 মাইক্রোলিটার রিয়েজেন্টের সাথে মিক্সড করে রান করব, কিন্তু যেহেতু আমরা ক্যালিব্রেশন করছি সেহেতু সিরামের পরিবর্তে ওই একইভাবে আমরা 100 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিব। এখন আমরা আবারও 100 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড যে টেস্ট লিখে যে টেস্ট টিউবটাতে আমরা রিয়েজেন্ট নিয়েছিলাম সেটার মধ্যে মিক্সড করলাম, এবং মিক্সড করার পর এটা আমরা আবারও মেশিনে রান দিয়ে দিলাম। এখন যে রিডিংটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যালিব্রেটরের মান, অর্থাৎ আমাদের যে মানটা আসলো সেটা। এখন আমাদের যেহেতু ক্যালিব্রেশনের ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ডের ভ্যালু হচ্ছে 1.90, এক্ষেত্রে এখন আমাদের যে রেজাল্ট আসবে এটা যদি 1.90-র কাছাকাছি হয়, সেটা হতে পারে 2.0, হতে পারে 1.8 অথবা 1.7, যত কাছাকাছি থাকবে আমাদের রেজাল্টটা আমরা মনে করবো যে আমাদের স্ট্যান্ডার্ডটা তত অ্যাকুরেট। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি মনে করেন যে আপনার 1.90 যেহেতু আপনার ভ্যালু, এখন রিডিংয়ের পর আপনার যদি আসে 1.6, তাহলে মনে করতে হবে যে আপনার অনেকটাই ডিফারেন্স রয়েছে। সেক্ষেত্রে মেশিনটা ভালোভাবে ওয়াশ করে পুনরায় স্ট্যান্ডার্ড করতে হবে বা পুনরায় ক্যালিব্রেশন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 3.8, এটা আসলে ধাপে ধাপে কমে আসবে সময়ের সাথে সাথে। সর্বশেষ যে রিডিংটা থাকবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রিড টাইম, এই টাইমটা 96 সেকেন্ড দেখতে পাচ্ছেন, এটা কমে যখন 0 হয়ে যাবে এবং রিডিংটা আসবে সেই রিডিংটা আমরা কাউন্ট করব। ওই রিডিংটা 1.9-এর যত কাছাকাছি থাকবে আমাদের রেজাল্টটা ততই অ্যাকুরেট, অর্থাৎ আমাদের ক্যালিব্রেশনের রেজাল্ট বা আমাদের যে টেস্টটা আমরা করব পরবর্তীতে সেই মানটা আমাদের ততটাই অ্যাকুরেট থাকবে। আপনি যখন ক্যালিব্রেশন করে কনফার্ম হবেন যে আপনার ক্যালিব্রেটর বা আপনার স্ট্যান্ডার্ডটা 100% অ্যাকুরেট, তখন কিন্তু আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি যে রেজাল্টটা দিচ্ছেন বা আপনি যে রিপোর্টটা করে দিচ্ছেন সেই রিপোর্টটা 100% সঠিক। অন্য যে কোনো জায়গায় গেলে 19-20 হতে পারে, বাট আকাশ পাতাল ব্যবধান কখনোই হয়ে যাবে না। আমরা জানি যে মেশিন টু মেশিন ভেরি করতেই পারে। এখন আমার মেশিনে আমি টেস্ট করে দিলে যদি 1.3 আসে ক্রিয়েটিনিন, অন্য জায়গায় 1.2 সামথিং বা 1.4 সামথিং হতেই পারে। এখন ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে আমি এখানে করে দিলাম, আমার এখানে আসলো 1.9, অন্য জায়গায় করলো সেখানে আসলো 1.0,
তাহলে কিন্তু ব্যাপারটা টোটালি অন্যরকম হয়ে গেল যে আমার রিপোর্টটা অ্যাবনর্মাল, অন্য জায়গায় রিপোর্টটা নর্মাল। এটা কিন্তু আমরা মূলত এই ক্যালিব্রেশন বা স্ট্যান্ডার্ড করার মাধ্যমেই নিশ্চিত হতে পারি যে আমাদের রেজাল্টটা কতটুকু সঠিক আসছে। তো মূলত কিন্তু এই জন্যই আমরা স্ট্যান্ডার্ড এবং ক্যালিব্রেশন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে 26 সেকেন্ড বাকি রয়েছে, আমাদের আসছে 2.2। আশা করি আমাদের খুবই ভালো একটা রেজাল্ট আসবে ক্যালিব্রেশনের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডার্ডের মান, আমরা জানি ক্যালিব্রেশনের ভ্যালু হচ্ছে 1.90, সে জায়গায় আমাদের এসেছে 2.0, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ডটা যথেষ্ট ভালো রয়েছে। আমরা এখন যে কোনো টেস্ট করে যে রেজাল্ট আসবে সেটা অনায়াসে দিতে পারি এবং আমাদের রেজাল্ট শতভাগ সঠিক বলেই আমরা ধরে নিতে পারি। তো এই ছিল আমাদের আজকের প্রসিডিওর, কীভাবে ক্যালিব্রেশন করবেন ক্রিয়েটিনিন। ধারাবাহিকভাবে প্রত্যেকটা টেস্টের ক্যালিব্রেশন প্রসিডিওরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।